الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا ওহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান দান তথা ফিরেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয়
যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানি দ্বারা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানাইন ইসলামপুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম, অধ্যক্ষ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম, সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার সুসন্তান, সকলের অত্যন্ত পরিচিত জনাব আলহাজ ফিরোজ আলম মণ্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন, বিশেষ করে মাওলানা সানোয়ার হোসেন সাইফি সহ সমস্ত আলেম ওলামা বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, একজন দুইজন আমিন বললেন কেন? সকলেই বলেন আমিন। আল্লাহ যদি এখানে না চাইতো আমরা আসতে পারতাম? আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আর খুশি থাকার কারণেই আজকের এই বেহেশতের টুকরার মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তবে বসা ভাইদেরকে একটু অনুরোধ করব, যদি কারোর সামনে ফাঁকা থাকে, আপনার অন্য ভাইদেরকে বসতে দেওয়ার জন্য একটু জমে বসবেন। শীতের রাত, জমে বসলে কি সমস্যা হবে? যদি কারোর সামনে ফাঁকা থাকে, আমি তাকে অনুরোধ করছি না, যদি থাকে, যাদের নাই তাদের বলতেছি না তো, এখানে যদি শব্দ উল্লেখ করা হয়েছে, যদি থাকে কারোর সামনে। কারণ বাংলাদেশের মানুষের জায়গা দেওয়ার অভ্যাস আছে, এটা প্রমাণ হলো রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়ে প্রমাণ করেছি। যতই ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদের বসতে দেওয়ার জন্য একটু কষ্ট করে হলেও জমে বসবেন। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে
আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। সর্বসাকুল্যের জগৎ হলো তিনটা, জোরে বলেন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। যেই জগতে ছিলাম সে জগৎকে বলা হয় রুহের জগৎ। যেই জগতে বর্তমানে আছি এটা হলো দুনিয়াবি জগৎ। এখান থেকে আমরা যেখানে যাব সেটা হলো আখিরাতের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এতই পছন্দ করেছেন যে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। এবং আল্লাহ ঘোষণা করেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান। খুশি না বেজার? তাহলে জবান করে শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আল্লাহ দান করো, রমজান পর্যন্ত আল্লাহ হায়াতকে লম্বা করে দাও। এই দোয়া যদি আল্লাহর নবী করে থাকে, নবীর উম্মত হিসেবে আমাদের করার দরকার আছে না নাই? এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে হইচই করেন কেন? হইচই করা যায়? এটা কি হাট বাজার? আপনারা বলেন এটা কি হাট বাজার? এইটা হলো জান্নাতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। আল ইনসান আশরাফুল মখলুকাত। মানুষের সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। তো ভদ্র কোনদিন হইচই করে? ইশারার দ্বারা কাম করা লাগবে, হইচই করা যাবে না। যদি জায়গা না হয় জায়গার ব্যবস্থা করবেন, যদি ব্যবস্থা না হয় দাঁড়িয়ে থেকেই শুনবেন, অসুবিধা কি? হইচই করবেন না। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে জীবিত অবস্থায় জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের এক রাতে আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ নিজেই বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। সবাই সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে নাকি? ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়াতে আর যাবেন না, কারণ দুনিয়া আপনার জন্য কষ্টের জায়গা। আপনারা বলেন তো, আমাদের নবীর জন্য দুনিয়া শান্তি না কষ্ট? যেই বছর মেরাজ হয়েছে ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট হলো কিছুদিনের মধ্যেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে তিনি পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। তাহলে একাধারে কয় কষ্ট? এই কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা, শান্তি, সুখ দেওয়ার জন্য আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা বাংলার যারা প্রকৃত মুসলমান, বহুদিন ধরে আমরা কষ্টের মধ্যে ছিলাম, ঠিক কিনা বলেন? এখন মোটামুটি একটা স্বস্তি পাওয়া যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাবে ইনশাল্লাহ।
আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকেছি। আল্লাহ আমার উম্মত উম্মাতিনের জন্য কেমন জান্নাত বানাইছে এটা এক নজর দেখার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মত উম্মাতিনীকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আর আমরা সেই নবীকে ভুললে হবে? এখন বলেন তো, আমাদের নবী কি শুধুই নবী? এই যে দরুদের মধ্যে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কবার পারতেছে না। আরবিতে ঠিকই সাইয়্যিদিনা বলেন, আর দুনিয়াতে সামান্য মানুষকে নেতা বানায় তার পিছনে চামচাগিরি করতেছেন। সারাদিন ঘুরে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এইগুলা কি নেতা হওয়ার যোগ্য? আমার নেতা, তোমার নেতা। দরুদের মধ্যে স্বীকার করলাম সাইয়্যিদিনা আমাদের নেতা। যেই নেতা নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলতে পারি? সেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা মানে কি? আল্লাহর হুকুম পালন করতে চায়, আল্লাহর গোলামি করতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? নবীকে অনুসরণ করবেন কিভাবে? নবীকে অনুসরণ করার মাধ্যম আছে না নাই? যখন আছে না নাই? এরপর আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ করা মাত্রই আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমার মহব্বতের নমুনা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত হবার পেরেছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সূরা কাউসারের আলোচনা শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই এক বাক্যে বললে ভালো লাগে। কেউ বলেন কেউ বলেন না, সন্দেহ আছে মনে হয়? মনে হয় আছে নাকি? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, জোরে বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল লিন নাস, তাহলে এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পেত। কিন্তু এখানে হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে আল্লাহ কেবাসরি করে বুঝাই দিলেন যে কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই কোরআনকে বলা হয় মানব জীবন ব্যবস্থা। হেদায়েত মানে কি? হুদা, হুদার থেকে হেদায়েত। মুত্তাকি শব্দের অর্থ কি? যারা মুত্তাকিন হবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। এই মুত্তাকি মানে কি? এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ ব্যাখ্যা করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি না? বিশ্বাসীদের জন্য এক নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ভয় করতেছি কাকে? ভয় ভয় আমাদের অন্তরে কিন্তু কিছুটা ভয় আছে, আছে না নাই? কথা বলেন। মনে করেন এই দিক থেকে এখন একটা বিষাক্ত সাপ সুরসুর করে যায়, মাঝখানে গিয়ে এভাবে ফোঁস করে ফেনা তুললো। আপনারা বলেন তো, আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? আপনারা কি বিশ্বাস করেন যে সাপ কামড়াবার পারবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করবে? তাহলে সাপের ভয়ে দৌড় দিবেন কেন?
সাপকে নিজের ইচ্ছায় কামড়ায় না আল্লাহর হুকুমে? কথা বলতে হবে, কার হুকুমে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য নমরুদ যখন আগুনের চুলা জ্বালাইল, তখন আমাদের জাতির পিতা পরীক্ষায় পাশ করলো কখন? কখন পাশ করলো? যখন জিবরাইল বলল, আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা উত্তরে বললেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার বিশ্বাস নমরুদের আগুনের চুলা জ্বালাবার পরে কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে সাপ কামড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনার সাপের ভয়ে দৌড় দিবেন কেন? একমাত্র ভয় করতে হবে কাকে? কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনি জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে যদি জোহরের নামাজ আদায় করতে চান জামাতের সাথে সামনে কাতারে, আর আপনার পায়ের মধ্যে যদি 3000 টাকার জুতা থাকে, আপনি দরজার জুতা খোলার সময় কার ভয় আগে করবেন? আল্লাহর ভয় না চোরের ভয়? নামাজ আদায় করবেন কার ভয়ে? তাহলে প্রথম শুরু হলো কার ভয়? চোরের ভয় অন্তরে আগে নিয়ে জুতা হাতত নিয়ে আপনি ডান পায়ে মসজিদে ঢুকতেছেন। আপনারা বলেন তো, চোর ডানপন্থী না বামপন্থী? তাহলে আপনি চোরের ভয়ে ডান পায়ে মসজিদে ঢুকতেছেন আর জবান করে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বর্তমান পরিবেশে দামি জুতা দরজা থোয়া যাচ্ছে না কারো ভয়ে? শহরের মধ্যে জায়গা কিনছে, 3-4 বছর হলে বাসা করতে পারতেছে না। একজন জিজ্ঞেস করে, কে রে ভাই, জায়গা কিনলে বাসা করো না কেন? বলে চাঁদাবাজের ভয়। ভিড় দেওয়া থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদা দেওয়াই লাগবে। তাহলে জায়গা কিনছে, বাসা করতে পারতেছে না কার ভয়ে? জুতা রাখতে পারতেছে না কার ভয়ে? সাপ দৌড় মারলে ফেনা তুললে কার ভয়ে? সাপের ভয়ে। তাহলে বোঝা গেল নানা ধরনের ভয় আমাদের অন্তরে যখন থাকবে তখন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা সম্ভব নয়। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে কার? একমাত্র ভয় করতে গেলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশ পাল্টাতে হবে। এই পরিবেশে আল্লাহর ভয় করা যাবে না। আর পরিবেশ পাল্টানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহর কোরআন। এদিকে তাকায় দেখেন, সারা জীবন তো খালি শুনাই গেলেন, সারা জীবন বক্তারা ওয়াজ করলো, আমরা শুনে গেলাম। শুধুমাত্র শোনানোর জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করে নাই। এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। এখানে শিফা মানে রোগ মুক্তি না, শিফা মানে চোরের ভয়, ডাকাতের ভয়, সাপের ভয়, সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি মুক্তি দিবে আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কোরআন শুননেওয়ালা আমাদের চাইতে আবু জেহেল কমজোরি ছিল না। আপনারা তাও বসার জায়গা পাচ্ছেন, অত বসারও জায়গা ছিল না। নবীর সামনে দাঁড়িয়েও কোরআন তেলাওয়াত শোনেনি। চোরের মতন পিছনে আলোর মধ্যেও না, অন্ধকারে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জাহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আল্লাহর কোরআনই পারে মানুষকে সঠিক নেতৃত্ব দেখায় দিতে। ধরে কোন কথা ঠিক কি না? সঠিক নেতৃত্ব কাকে বলে? আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তার চাইতে বড় এরিয়ার খলিফা হলেন হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। খলিফা মানে রাষ্ট্রপতি, খলিফা মানে প্রধানমন্ত্রী, যেটাই ধরেন।
এখন অতটুকু এরিয়ার খলিফা হযরত ওমর মসজিদে জুমার দিনে খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি